প্রথমত পিসিতে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করবা, তারপর ফাইলে গিয়ে একটা নতুন ফোল্ডার ওপেন করবা। ওই ফোল্ডারের ভিতরে তোমার আসলে কোডটা থাকবে। তো এইটা নর্মাল প্রসেস, একটু দেখে নিও। তো আমি HTML ট্যাগ নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে এইটাকে এখন ওপেন করব। এটাকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলেই ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে যে ইয়েস ট্রাস্ট অপশন আছে, এইটা ট্রাস্ট করে দিয়ে দিব। তারপর দেখো এই যে HTML ট্যাগের এখানে যে প্লাস বাটন আছে, একটা যে নিউ ফাইল, এখানে ক্লিক করব। এখানে লিখবো আমরা যে index.html, এভাবে লিখে এন্টার দিব, ঠিক আছে। তারপর নর্মালি যেটা করতে হয়, Shift+1 এটা এক্সক্লেমেটরি সাইনটা তোলার পরে একটা এন্টার দিলে তারা HTML এর একটা বেসিক কোড দিয়ে দিবে। এই যে এন্টার দিলে একটা বেসিক কোড দিছে। আমরা এখন বডির ভিতরে কোড লিখব, ঠিক আছে। ফর এক্সাম্পল মনে করো আমি কিছু কোড লিখি, পজ করে। ধরো এখানে আমি একটা H1 ট্যাগ নিচ্ছি এবং একটা প্যারাগ্রাফের ভেতরে একটা ইকুয়েশন লিখছি। এরপর ধরো আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম। দেখো যে আউটপুট আসলো কি, দিস ইজ হোমওয়ার্ক ফর ই-কমার্স অ্যান্ড ওয়েব প্রোগ্রামিং স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। এইটা দেখো উপরে যেটা আছে, এইটাকে বলা হয় লোকাল হোস্টের আইপি। তোমাদেরকে কিন্তু আমি এটা জিজ্ঞেস করতাম ভাইভাতে, ঠিক আছে। আর এইটা হলো পোর্ট, আর এই index.html এইটা। তো এটা তো আমরা লোকাল হোস্টে দেখতে পাচ্ছি, এটা আমি ওয়েবে দেখতে চাই, গিটহাবের লিঙ্কের ক্রিয়েট করে দেখতে চাই। সেজন্য কি করতে হবে সেটা দেখাচ্ছি। এরপর গিটহাবে ঢুকবা। গিটহাবে ঢোকার পরে এখানে একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিবা। রিপোজিটরির একটা নিউ রিপোজিটরি, এটার একটা নাম দিবা। ধরো একটা আমি নাম দিলাম, যেহেতু এটা আমি ডিলিট করবো একটু পরে, test123, ঠিক আছে। test123 নাম দিয়ে যেটা করব, এটাকে আমি যে ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করব। করার পরে এই রিপোজিটরি ক্লিক হবে। এরপর দেখবা যে এখানে অপশন আছে কোডস, এই কোডস, তাই না। এই যে কোডসের আন্ডারে দেখবা যে এক্সিস্টিং ফাইল আপলোড দেওয়া যায়, ফাইল। ওই index.ফাইলটা কোথায় ছিল দেখো, কোথায় ছিল। আমার ছিল ডাউনলোডে। আমি জানি যে ডাউনলোডে এইখানে এই যে HTML ট্যাগের ভিতরে এই যে index.html ছিল, এটাকে ধরে আমি ওপেন দিচ্ছি, ঠিক আছে। এটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে তুমি চাইলে কিছু লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, কমিট চেঞ্জেস দিয়ে দিবা, ঠিক আছে। এরপর যেটা করবা, যে এখানে দেখবা যে সিকিউরিটি নামের অপশন আছে, সেটিং নামের অপশন আছে। এই সেটিংয়ে ক্লিক করবা। সেটিংয়ে ক্লিক করলে দেখবা যে এখানে পেজেস নামের অপশন আছে, পেজেস, ঠিক আছে। এই পেজেসে ক্লিক করবা। করার পরে দেখবা যে আমি বলছিলাম যে এখানে ব্রাঞ্চ থাকবে নান, এই নানটাকে তুলে দিয়ে এখানে মেইন দিবা, ঠিক আছে। মেইন দেওয়ার পরে এটাকে সেভ দিবা। সেভ দেওয়ার পরে তুমি যেটা করবা, 1 মিনিট অপেক্ষা করবা, ঠিক আছে। এখন আমি অপেক্ষা করি। 1 মিনিট অপেক্ষা করার পর আমি এখানে রিফ্রেশ দিছিলাম। এই যে রিফ্রেশ দেওয়াতে দেখো আমার এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আমি আসলে এই লিঙ্কটাই চাই। এই লিঙ্কটাতে দেখো আমি এখন ক্লিক করব। ক্লিক করলে দেখো ওই যে একটু আগে যেটা আমি লোকাল হোস্টে দেখছিলাম, এটা কিন্তু এখন আমি এখানে গিটহাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটার কিন্তু একটা লাইভ লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এই লিঙ্কটাকে তুমি যে কাউকেই দাও না কেন, সে এই লিঙ্কে ঢুকলে এই লেখাটা দেখতে পাবে, ঠিক আছে। তো তোমরা যেটা করবা, পুরো কাজটা করে এরকম লিঙ্ক ক্রিয়েট করে আমাকে যত সুন্দর করা যায়, কিন্তু শুধু HTML ইউজ করবা, আপাতত CSS ইউজ করার দরকার নেই, ঠিক আছে। করে ওই ক্লাসরুমে লিঙ্কটা আপলোড দিবা।